আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি লইটা শুটকি ভুনা রেসিপিটি। এইভাবে শুটকি ভুনা করলে বাসার সকলে আপনার প্রশংসা করবে এবং মাছ মাংসের আর কোনো প্রয়োজন হবে না। কিভাবে শুটকি কাটবেন এবং কিভাবে ভালোভাবে পরিষ্কার করবেন সেই টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি লইটা শুটকিকে একটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও খুব ভালো করে কেটে নিতে পারেন। শুটকিগুলো কাটা হয়ে গেলে গরম পানি দিয়ে কয়েক মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে সহজেই শুটকির গা থেকে ময়লাগুলো বের হয়ে আসবে। এতে শুটকি পরিষ্কার করতে অনেক সুবিধা হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন শুটকির গা থেকে কতগুলো ময়লা বের হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এরকম স্বচ্ছ পানি বের হবে। এরপর পানিটাকে ফেলে দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে শুটকি খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে এই শুটকিগুলোকে ভেজে নেব। শুটকিগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে। শুটকিগুলো ভাজা হয়ে গেলে এখন তুলে নিব। একই তেলে দিয়ে দিব ছোট এলাচ আর দারুচিনি, দিয়ে দিব পেঁয়াজ কুচি আর ফালি করে রাখা কাঁচামরিচ। এখন পেঁয়াজকে ভেজে ব্রাউন করে নিতে হবে। পেঁয়াজ ব্রাউন হয়ে এলে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, যাতে মশলাটা পাত্রের গায়ে লেগে না যায়। এখন দিয়ে দিব লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে কাঁচা স্মেলটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া। এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। আবারও মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা শুটকিগুলোকে। শুটকিগুলো দেওয়ার পর মশলার সাথে শুটকিকে একটু কষিয়ে নিতে হবে। এরপর শুটকিগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে পাত্রের গায়ে লেগে না যায়। এরপর ঢাকনা খুলে শুটকিকে কষিয়ে খুব ভালো করে ভুনা করে নিতে হবে। তো আমার ভুনা করে নেওয়া হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল মজাদার শুটকি ভুনা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।